জুলাইয়ের 11 তারিখ থেকে আমাদের শ্রাবণ মাস শুরু হয়ে যাচ্ছে এবং শ্রাবণ মাসের জন্য কিছু টিপস আমি আগের থেকে তোমাদের দিয়ে রাখতে চাইছি। দেখো, যখনই তোমরা শিবলিঙ্গে পঞ্চামৃত বা দুধ দিয়ে অভিষেক করবে, তারপরে জল দিয়ে শিবলিঙ্গকে ধুতে কিন্তু ভুলবে না। আর খেয়াল রাখবে তামার পাত্রতে যেন তোমরা দুধ বা পঞ্চামৃতের অভিষেক না করো, কারণ তামা এবং দুধ মিলে কিন্তু একটা টক্সিসিটি ক্রিয়েট করে। শিবের সামনে যখনই প্রদীপ জ্বালাবে, দুটো সলতে দিয়ে সেই প্রদীপ জ্বালানোর চেষ্টা করো। এতে শিব এবং শক্তি দুজনেই কিন্তু প্রসন্ন হবেন। শিব আদি ও অনন্ত, তাই শিবের পরিক্রমা সবসময় অর্ধেক করবে, পুরো পরিক্রমা কিন্তু কখনো নয়। শিবের মাথায় হলদি, লাল কুমকুম, তুলসী এবং লাল রঙের ফুল দেবে না, সবসময় সাদা রঙের ফুল দিয়ে শিব ঠাকুরকে পুজো করবে। অনেকেই শিবের মাথায় অভিষেক করার সময় তোমরা চালও দাও, কিন্তু সেই চাল যেন খণ্ডিত না হয় সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। সোমবার দিনগুলো সন্ধেবেলা শিব ঠাকুরকে এবং শক্তিকে স্মরণে রেখে এই মন্ত্রটার জাপ তোমাদের কিন্তু 108 বার করে করতে হবে এবং তোমরা ইনস্ট্যান্ট ভাইব্রেশন, একটা পজিটিভিটি নিজেদের সারাউন্ডিংসে কিন্তু ফিলও করতে পারবে। মন্ত্রটা আমি স্ক্রিনের ওপরে দিয়ে দিচ্ছি। ওম নমঃ শিবায় চ পার্বতে চ। শ্রাবণ মাস নিয়ে আরো রেমেডিজ এবং টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তার জন্য এই ভিডিওটা সেভ করো, সবার সঙ্গে শেয়ার করো, আর আমাকে ফলো করে রাখতে কিন্তু একদমই ভুলো না। ওম নমঃ শিবায়।